অনেক দূরে সমুদ্রের বুকে একটি ক্রুজ জাহাজ দেখা যাচ্ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো জাহাজটি থামার কোনো লক্ষণ ছিল না, বরং সেটি এক সুতোকাটা ঘুরের মতো তীব্র গতিতে সরাসরি সমুদ্র সৈকতের দিকে অর্থাৎ মানুষের দিকে তেড়ে আসছিল। প্রথমে মেয়েটির বাবা মা বিষয়টি তেমন গুরুত্ব দেননি। তারা ভেবেছিলেন হয়তোবা জাহাজটি কিছুক্ষণ আসার পর দিক পরিবর্তন করবে, নয়তো থেমে যাবে। কিন্তু যখন জাহাজটি একদম তটের কাছাকাছি চলে আসে, তখন সৈকতে থাকা মানুষগুলো বুঝতে পারে যে বড় ধরনের বিপদ আসন্ন। তীব্র আতঙ্কে সবাই জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করে। শেষ মুহূর্তে বিশাল জাহাজটি পানিতে এসে আটকে যায়। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে মানুষগুলো বেঁচে যায়। এই ঘটনার পর ক্লে সমুদ্র সৈকত থেকে বের হওয়ার সময় পুলিশ অফিসারের সাথে কথা বলেন, যেখান থেকে জানা যায় যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে এরকম বেশ কয়েকটি জাহাজ কোনো কারণ ছাড়াই নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে আটকে গেছে। এর অফিসিয়াল কারণ হিসেবে জানা যায় জাহাজের নেভিগেশন সিস্টেমের বিপর্যয় ত্রুটি। সমুদ্র সৈকতের এই ভয়াবহ অভিজ্ঞতা শেষে পরিবার স্বস্তির খুঁজে ভাড়া বিলার দিকে রওনা দেয়, কিন্তু আসল রহস্য এবং আতঙ্ক এখন পর্যন্ত তাদের পথ ছাড়েনি। কিছু দূর যাওয়ার পর তারা রাস্তায় এক বিশাল ট্রাফিক জ্যামের মুখোমুখি হয়। লিওর স্ত্রী জুলিয়ার গাড়ি থেকে নেমে পরিস্থিতি দেখতে এগিয়ে যায়। সামনে গিয়ে চোখ চরকাশি চড়ে ওঠে। সেটি কোনো সাধারণ জ্যাম ছিল না, শত শত সাদা টেসলা গাড়ি একটির উপর আরেকটি একের পর আরেকটি ধাক্কা খেয়ে ধুমড়ে মুচড়ে পড়ে আছে। সবচেয়ে ভুতুড়ে এবং অদ্ভুত বিষয় হলো কোনো গাড়িতেই কোনো চালক বা যাত্রী ছিল না। জুলিয়ার যখন একটি গাড়ি ডাউন ছেড়ে লেখা দেখে অটো পাইলট লেখাটি দেখে সে বুঝতে পারে যে আসলে কোনো এক অদৃশ্য কারণে এই সমস্ত স্বয়ংক্রিয় গাড়িগুলো নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই দূর থেকে আরো একটা টেসলা সাদা গাড়ি তীব্র গতিতে কোনো কারণ ছাড়াই এবং কোনো চালক ছাড়াই তাদের দিকে ধেয়ে আসতে থাকে। জুলিয়ার কোনো মতো ধরে নিজের গাড়িতে ফিরে আসে এবং তারা গাড়ি রিভার্স করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পিছন থেকেও একের পর এক চালকবিহীন গাড়ি ধেয়ে আসছিল। অবশেষে সব বাধা পেরিয়ে পরিবারটি যখন তাদের ভিলায় পৌঁছায়, তখন চারপাশের পরিস্থিতি আরো রহস্যময় হয়ে ওঠে। জুলিয়া বাইরের পৃথিবীর খবর জানার জন্য দ্রুত ল্যাপটপ খোলে, কিন্তু দেখতে পায় ঘরের ইন্টারনেট সংযোগ সম্পূর্ণই বিচ্ছিন্ন। শুধু তাই নয়, তাদের কারো ফোনে কোনো নেটওয়ার্ক বা সিগন্যাল ছিল না। প্রথমে তারা ভেবেছিল এটি হয়তো বা সাময়িক কোনো নেটওয়ার্ক সমস্যা, যা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু রাত পেরিয়ে যখন পরের দিন সকাল হয়ে গেল, ইন্টারনেট বা ফোনের সিগন্যাল ফিরে আসলো না। তখন অক্ষতা এবং বোরিং সময় কাটানোর জন্য ক্লে এবং জুলিয়া ড্রয়িং রুমে বসে ওয়াইন খেতে খেতে ব্লগ গেম খেলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই জুলিয়া যখন ক্লাসে ওয়াইন ছিল, সে ঘরে জানালা দিয়ে ঘেরার বাইরে অদ্ভুত কিছু একটা দেখতে পায়।